মানে আমি মাঝে মাঝে নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমি এত এনার্জি পাই কোথা থেকে। সেই যে আমার পুজোর সামনে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এটা ঠাকুরের শাড়ি, এই মাকে উপহার দিচ্ছি। দুর্দান্ত রান্না হয়েছে। দুর্দান্ত হয়েছে একদম। ক্রেডিট গোস টু শুভা। সকাল 3:30 থেকে উঠে রান্না বান্না হচ্ছে। এই যে এখন অনিন্দ লেগে পড়েছে, কারণ আমাদের সব গেস্টরা এখানে এসে গেছে, তাই অনিন্দ এখন এখানে লুচি বেলছে। তো আমাদের পুজো হয়ে গেছে, এবার পুজোর যে মেন প্রসাদ দুধ কলাটা সেটা খেতে হয়। তো অভিষেকটা যেহেতু আমাদের বাড়িতে প্রথমবার এসেছে মনসা পুজো দিন, তার জন্য পুরোটা অভিষেকটাকে একা খেতে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। তোমরা আগের ব্লগ দেখলে জানতে পারবে আজকে আমাদের বাড়িতে মনসা পুজো, আর সেই উপলক্ষে আজকের এই ব্লগটা থাকবে। আগের দিন তোমরা দেখেছিলে সমস্ত ভোগ রান্না করছিলাম, তো ভোগ রান্নার সমস্ত কিছু হয়ে গেছে। খিচুড়িটা হচ্ছে জাস্ট, ওটাও অলমোস্ট ডান। এবারে জাস্ট পুজোর সরঞ্জাম সবকিছু শুরু করবো। আর নাকে সিঁদুর পরে তুমি এখন দেখছি, যাই হোক ভালো শুভ। তো যাই হোক, এখন এবার সব পুজোর সরঞ্জাম গুলো করে তারপর আমি পুজো করতে বসবো। তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো বসে গেছি পুজোর দিন, প্রথমেই সমস্ত আয়োজন গুলো করে দিচ্ছি, মানে ফুলের সাজ সাজানো থেকে শুরু করে এখানে যে প্রসাদ গোছানো, তো সেই প্রসাদ করে নেবো, তারপর ফাইনালি পুজো শুরু হবে। আজকে ক্যামেরার পুরো দায়িত্ব অনিন্দ, তো এবার সবকিছু অনিন্দর উপরে, আমি বেশি কথা বলবো না। আমি স্ট্যান্ড ক্যামেরা লাগিয়ে দেবো একটু করে। না তুমি পুজো তো, আমি তো পুজো করে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তখন আমি সামনে থেকে দেখিয়ে দেবো। এই যে আমাদের ঠাকুর সাজানো হচ্ছে। মায়ের মুখটা যে কি হাসি হাসি হয়েছে, তোমাদের কাছ থেকে দেখাচ্ছে না। আমাদের ছোট্ট মা, হাসি খুশি মা। আর এই যে বলে আমাদের আগের রাধা কৃষ্ণ, আগের রাধা কৃষ্ণ মানে আগের বার পুজো হয়েছিল। আর এখানে আমাদের ছোট্ট চিনি, ওরে বাবু চিনি গুড বয়, চিনি এক শান্ত শিষ্ট বাচ্চা ছেলে বোধহয় বসে রয়েছে। ওরে বাবা, মামা এখনো সেজে যাচ্ছে। হ্যাঁ ওখানে মামা আমার পায়জামা পাঞ্জাবি পরা হয়ে গেছে, মামা এখনো সেজে যাচ্ছে। এই যে এখনো পালিশ করা হলো না জিনিসপত্র, ঠিক আছে। চলো আমরা রেডি। একটু পরে অলরেডি 11:30 বাজতে চললো, প্রায় 11:30 বাজে। একটু পরে কৃষ্ণেন্দ্রও চলে আসবে, হোপফুলি ও 12টার মধ্যে হয়তো ঢুকে যাবে। তো দেখা যাক, আমাদের পুজোটা শুরু হয়ে যাক, তারপরে দেখছি। বাহ কি সুন্দর লাগছে, তিনটে পর্দা দিয়ে। সেই যে আমার পুজোর সামনে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এটা ঠাকুরের শাড়ি, এই মাকে উপহার দিচ্ছি। ওম আস্তিকস্য মুনির মাতা জগদানন্দ পাবিনী এহি হে মনসা দেবী নাগত্তমাত হস্তে আগচ্ছ বরদে দেবী সর্বকল্যাণকারিণী স্নুহি শাখাং সমালোচ্য তিষ্ঠ পূজাং পরম ন্যাহম। ওম ভগবতী মনসা দেবী ইহা গচ্ছ ইহা তুষ্ট ইহ সন্নি ইমা মম অত্রাধিষ্ঠানা মম পূজাং গীতং পাদ্য ওম মাং মনসা দেবী নমঃ। এবারে শুরু করছে অষ্টনাগ পুজো। এই যে অষ্টনাগের জন্য দুধের মধ্যে 8টা কলা দেওয়া আছে। চলো। ওম এতে গন্ধ পুষ্পে ওম অনন্ত নাগায় নমঃ। ওম বাসুকি নাগায় নমঃ। ওম পদ্ম নাগায় নমঃ। ওম মহাপদ্ম নাগায় নমঃ। ওম মহাপদ্ম নাগায় নমঃ। ওম তক্ষক নাগায় নমঃ। ওম কুলির নাগায় নমঃ। ওম কর্কট নাগায় নমঃ। ওম শঙ্খ নাগায় নমঃ। वीणारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। ओम जय जय देवी चाचुषारे तुझे शोभित मंत्रालय वीणारंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते।
এবার পুজোর যে মেন প্রসাদ দুধ কলাটা সেটা খেতে হয়। তো অভিষেকটা যেহেতু আমাদের বাড়িতে প্রথমবার এসেছে মনসা পুজোর দিন, তার জন্য পুরোটা অভিষেকটাকে একা খেতে হবে। তো 8টা কলা আছে, 8টা কলা খেতে বল, দুধ দিয়ে চুমুক দিয়ে। হাফ লিটার না, প্রায় 1 লিটার। এটা 1 লিটারই আছে। দে 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 তাড়াতাড়ি দে। এমন কলা নিয়ে এসছো যে শক্ত কলা। এরে এত কিছু প্রসাদ খেতে হবে তাড়াতাড়ি, আমি খিদে পেয়ে যাচ্ছে। এবার পুজো হয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। তো এখন আমরা এই যে ভোগ খাচ্ছি, লুচি, ছোলার ডাল, পনির, আলুর দমটা দুপুরে। আগে একটু খেয়ে আমাকে জানাও ফিডব্যাক, তুমি না টেস্ট করে রান্না করেছি। খুবই সুন্দর হয়েছে, আমি খেয়েছি হলো। আমি কি প্রথমবার বলছি, একটু করে অনেক খেয়েছি। হে ভগবান, মানে পুজোর পর সেটা বলে দাও। লজ্জা ভাই পুজোর মধ্যে খেয়েছো? 2000 years later. এই যে এখন অনিন্দ লেগে পড়েছে, কারণ আমাদের সব গেস্টরা এখানে এসে গেছে, তাই অনিন্দ এখন এখানে লুচি বেলছে আর আমি ভাজবো। এদিকে খিচুড়িও রেডি, সবকিছু ঠিকঠাক চলছে। সবকিছু ঠিকঠাক চলছে, চিনিকে নিয়ে সব ব্যাস। সবাই চিনিকে নিয়ে, চিনি মানে মেয়ের অ্যাট্রাকশন। দেখছি খিচুড়ি বানিয়েছে কিন্তু একদম মানে লজ্জা করে খাবে না। এই যে সব খেতে বসে গেছে আমাদের বাড়িতে। দুর্দান্ত রান্না হয়েছে, দুর্দান্ত হয়েছে একদম। ক্রেডিট গোস টু শুভা। সকাল 3:30 থেকে উঠে রান্না বান্না হচ্ছে। কাউ খুব কম খাও কিন্তু তুমি। ঠাকুর ডায়েট, ওই জন্য তো মেইনটেইন, দেখছো না? এত রান্না যে করলো, ভোর থেকে উঠে ভাবতেই পারছি না। দেখো আমি বলছি কি, কাকিমাকে আরেকটা দিয়ে দে, করে এটা ওকে দিয়ে দে। আরে ও আচ্ছা, সেই এই তো অল্প কাল আলু করে যাচ্ছে। পনিরটা অসাধারণ হয়েছে। পনিরটা ভালো আছে? অসাধারণ। কাকিমা আর একটাতে দিই না গো, আর পারছি না। কেন? দুটো লুচি খেলে তো। আচ্ছা ঠিক আছে, খাও, যদি ভালো লাগে আপনি লুচি খেয়ে পেট ভরে গেছে। আর তো লাগবে। হ্যাঁ লাগবে। কি আমাকে সেই লুচি দিয়ে সঙ্গে পনিরটা দিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ একদম। সো গাইজ সবকিছু হয়ে গেছে, কৃষ্ণেন্দু দ্বারা সবাই চলে গেল, অভিষেকটা এখন থাকবে। এবার একটা আমাদের খাওয়ার পালা। মাসি এসছে, যতটা বাসন সমস্ত কিছু মানে হয় না গুছিয়ে গেছে, মাসিকে দিয়ে একটু মাজিয়ে নিচ্ছে। আর আমার আর শরীর দিচ্ছে না, চোখ টোক ব্যথা করছে, এত ঘুমে কষ্ট হচ্ছে, কারণ সারা রাত ঘুমাইনি, যা হয় আর কি। বাট সব থেকে যেটা আনন্দ লাগলো যে সবাই খুব প্রশংসা করেছে সবকিছু খেয়ে, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালো ছিল, পুজোটা এত ভালো করে হয়েছে, মানে মায়ের আশীর্বাদ সবটাই। মানে আমার সত্যি এখন কান্না পেয়ে যাচ্ছে যে আমি একা এত কিছু করতে পারবো, আমি সেটাই ভাবতে পারিনি। বাট সবকিছু মিলে করতে পেরেছি তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এবার তো শাড়িটারি ছেড়ে নর্মাল জামা কাপড় পরে চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা একটা প্রচন্ড বড় ঘুম দিলাম, মানে খেয়ে দিয়ে দুপুরবেলা। তারপরে সবাই আমরা শুয়েছি, আমি, অভিষেক দা, অনিন্দ, সবাই আমরা উঠেছি, মানে শুয়েছি 4টের সময় আর উঠেছি রাত্রি 9:30। হ্যাঁ 9:30টার সময় ঘুম থেকে উঠেছি। আমার শরীর খুব খারাপ, নাক টাক বন্ধ হয়ে গেছে, সর্দিতে, চোখে অসম্ভব ব্যথা, পুরো বডি পেন হচ্ছে। বাট যাই হোক, থ্যাংক গড অভিষেক দা আছে আর অনিন্দ, দুজনে মিলে এখন লুচি করছে রাতের জন্য, জাস্ট ভাজছে, তারপরে খাবো পনির দিয়ে। এই যেখানে লুচি ভাজা চলছে, দুজনে মিলে এক্সপেরিমেন্ট করছে লুচিটাকে কি রকম ভাবে ভাজা যায়। না না, লুচি হয়ে গেছে। এখন এত ঠাকুরের আর আমাদের নর্মাল বাসন আছে না, এটা কনফিউশন যে কোনটা দিয়ে কার সঙ্গে লাগাবো, এটা একটা কনফিউশন। এই যে পারফেক্টলি অভিষেক দা ফুলকো লুচি বানাতে পেরেছে, দারুণ ব্যাপার। দেখি চাঁদকাটা লুচি বানিয়েছে অনেক তো সকালে একটা লিপস মার্কে লুচি বানিয়েছে, লিপস হার্ট শেপ লুচি হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুজোর পরের দিন, আর পুজোর পরের দিন যে বাঙালি বাড়িতে কি অবস্থায় তোমরা সবাই জানো, মাজা মাজি করা, পরিষ্কার করা, তো সেই সবই সকাল থেকে চলছে। শরীরের আপডেট ঠিক আছে, এখনো নাকটা একটু ব্লক, সর্দি, হেভি ঠান্ডা লেগে গেছে সামহাও। কালকে ওই মাঝরাতে একটু চান করেছিলাম তার জন্য, তো সেটা। বাট আমি খুব থ্যাঙ্কস জানাতে চাইছি আমাদের মাসিকে, মামনি মাসি যে আমাদের বাড়ি কাজ করে। কালকে বিকেলবেলা এসেও সমস্ত বাসন মেজে, ইভেন রান্না করে পুরো স্ল্যাব মেজে দিয়ে গেছে, তো সেটা একটা বিশাল হেল্প হয়েছে। আর এখন তোমাদের দেখাচ্ছি কি চলছে রান্নাঘরে।
সেই যে আরেকটা মানুষ যাকে আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাইছি, এখন বসে সে মাঝে ওই লুচির কড়াইটা আর এই যে সমস্ত প্যাক করে উপরে তুলে দিতেও আমাকে অনেক হেল্প করেছে। সো থ্যাঙ্কস টু অনিন্দ, বাবা থ্যাংক ইউ গেস জানো। বাবা। এই লুচির কড়াইগুলো মজাটা একটা, আরে ব্যাপারটা কি, আরো প্রবলেম কি এত ছোট না, ব্যাপারটা ধরা যাচ্ছে। হ্যাঁ গ্রিপ পাওয়া যাচ্ছে। হ্যাঁ So, এখনো চান করিনি, বাট একটা নিশ্চিন্ত আছে খাবার দাবারের কোনো ঝামেলা নেই, কারণ এই পুরো ডেচকিতে খিচুড়ি হয়েছিল। দেখতে পেলে তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, বিশাল বড় ডেচকি। সো এই ডেচকিতে খিচুড়ি করা হয়েছিল, খিচুড়ি এখনো অনেকটা রয়েছে, পনির আছে, তো সেই সব দিয়ে যা পুজোর পরের দিন বাড়িতে সবারই চলে যায়, সেই সবই করে খাবো। বাট চান করে পুজো করব, তারপর আবার ব্যাগ প্যাকিং করতে হবে, কালকে আমার পাটনা ওয়ার্কশপ। মানে আমি মাঝে মাঝে নিজেকেই নিজে প্রশ্ন করি যে আমি এত এনার্জি পাই কোথা থেকে। বাট এনিওয়েজ চলো কাজগুলো সেরে নিই। সো এখন আমাদের দুপুরবেলা লাঞ্চের টাইম, আর এসে গেছে সব কালকের বাঁচা খাবার। খিচুড়ি, এটা সব বাড়িতেই হয়। আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয় পরের দিন খিচুড়ি খাওয়া হয়। খিচুড়ি, পনির, আলুর দম, এখন বসে খাওয়া হবে লাফটার সাথে দেখতে। খাওয়া দাওয়ার পর এখন বাজে বিকেল 4:30, এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে, তার মধ্যে কিছু বাচ্চা আবার ভিজছে। কালকে আমার বেরোনোর, আজকে এমন বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে। এখন গিয়ে চিনিকে নিয়ে একটু ঘুমাবো, তারপর ওটা ব্যাগ প্যাকিং করবো। আমি এখানে ট্যুরে যাব বলে ব্যাগ গোছাচ্ছি, আর চিনি দেখো সুটকেসের মধ্যে ঢুকে বসে আছে, ওকে প্যাক করে নিয়ে যাবো। চিনি যাবে? চিনি যাবি নাকি আমার সাথে সুটকেস করে? ব্লগ এডিট করছি, চল চিনি। সো গাইস, দেখতে দেখতে দিনটা শেষ হতে গেল। পুজো 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 পুজো, এত টেনশন, এত কিছু, সবকিছু সে ভালোভাবে মিটে গেছে তোমাদের সবার আশীর্বাদে। অ্যান্ড ইয়েস, এখন বাজে 12:30। এবার আমি একটু ঘুমাবো, কারণ আমাকে উঠতে হবে ভোর 4টের সময়, তারপর পাটনা যাওয়া। সো আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নেবো। আর তোমরা সবাই জানো সোম শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউবে দেখতে পাবে স্পন্দনের নতুন ব্লগ। আসছি প্রচুর নতুন নতুন ভিডিও, তো প্লিজ সাথে থেকো, পাশে থেকো, এইভাবে সাপোর্ট করতে থেকো। আজকের মতো ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।